اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم، فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমি আজকে হালাকার নোটিশটাতে দেখলাম এটা হচ্ছে আমাদের আজকের হাদিসের ৩৯ নাম্বার হালাকা। তার মানে এর আগে গত ৩৮ সপ্তাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি যে নাসিহাগুলো করে গিয়েছেন সেই সকল ব্যাপারে আমরা কথা বলেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেজন্যই আমরা বলতে পারছি, সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তো আজকে হচ্ছে আমাদের দারসুল হাদিসের ৩৯ নম্বর হালাকা। এই হালাকাতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বক্তব্য নিয়ে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে যা কিছু বলে গিয়েছেন সেই বলে যাওয়া কথাগুলোর মধ্য থেকে আমরা কিছু কথা পড়ার চেষ্টা করব এবং এই কথাগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে নসিহা, যে উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশগুলো গ্রহণ করার জন্য সচেষ্ট হব ইনশাআল্লাহ। তো আমরা আমাদের আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসার পর আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন, তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্মান উত্তরোত্তর আরো সমৃদ্ধ করুন, তাদের মর্যাদা আরো বেশি বাড়িয়ে দিন। আমরা গত সপ্তাহে একটা অধ্যায়ের আগে এসে সমাপ্ত করেছিলাম একটা পরিচ্ছেদ। নতুন একটা পরিচ্ছেদ নিয়ে কথা শুরু করব। এই পরিচ্ছেদের নাম হচ্ছে বাবুন ফি হাক্কিজ জাওজি আলাল মারআহ। আমরা এর আগেও বলেছি বাবুন মানে হচ্ছে পরিচ্ছেদ। বাবুন অর্থ দরজাও আসে, কিন্তু যখন এটা কোনো একটা নতুন চ্যাপ্টার শুরুর আগে ব্যবহৃত হয় তখন সেটা দ্বারা পরিচ্ছেদ বোঝানো হয়। তো নতুন একটা পরিচ্ছেদ, এই পরিচ্ছেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় সংশ্লিষ্ট কিছু আদেশ, কিছু নিষেধ, কিছু নসিহা আমাদের সামনে পেশ করা হবে। তো এই পরিচ্ছেদটা হচ্ছে ফি হাক্কিজ জাওজ, স্বামীর অধিকার সম্পর্কে। আলাল মারআহ, স্ত্রীর উপর স্বামীর কি অধিকার রয়েছে, এই বিষয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি বক্তব্য দিয়ে গেছেন, সেই বক্তব্যগুলোর মধ্য থেকে কিছু বক্তব্য আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার ৩৪ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আর রিজালু, রিজাল মানে হচ্ছে পুরুষ, রিজাল শব্দটা বহুবচন, রাজুলুন মানে হচ্ছে ব্যক্তি, রিজাল মানে হচ্ছে ব্যক্তিগণ, মানে পুরুষ ব্যক্তিগণ আর কি। আর রিজালু পুরুষেরা কাওয়ামুনা আলান নিসা, নারীদের চেয়ে লিডারশিপে এগিয়ে। কাওয়াম শব্দের বিভিন্ন অর্থ আছে, শ্রেষ্ঠত্ব, এগিয়ে থাকা, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এখানে আমরা যদি সরল অনুবাদ করি সেই অনুবাদটা হবে এরকম যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের চেয়ে এগিয়ে। কোন দিক দিয়ে এগিয়ে? লিডারশিপের ক্ষেত্রে। আমি আরেকদিন আলোচনায় না গত সপ্তাহে মনে হয় বলছিলাম যে এবাদতের ক্ষেত্রে নারী পুরুষরা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা হিসেবে তারা সমান। একজন পুরুষ মানুষ অপরাধ করলে যে পরিমাণ শাস্তি, নারী অপরাধ করলে সেই পরিমাণ শাস্তি। এখানে পুরুষ মহিলার যে একজন মানুষ, ধরেন একটা উদাহরণস্বরূপ, একজন মানুষ হচ্ছে ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ছে, আল্লাহ তাআলা মাফ করুন, একজন পুরুষ এবং একজন মহিলা দুজনই হচ্ছে অবিবাহিত। তো দুজন যদি অবিবাহিত হয় তাহলে ইসলামে ব্যভিচারের শাস্তি কি? ১০০টা বেত্রাঘাত। সেটা পুরুষকেও ১০০টা বেত্রাঘাত, নারীকেও ১০০টা বেত্রাঘাত, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। যদি দেখা যায় যে যে দুজন ব্যভিচারে লিপ্ত হয়েছে দুজনের দুজনই হচ্ছে বিবাহিত, তাহলে বিবাহিত কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয় তার শাস্তি হচ্ছে তাকে পাথর মেরে হত্যা নিশ্চিত করা, রজম যেটাকে বলা হয় আর কি। তো
এই ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই সমান, অর্থাৎ এবাদতের ক্ষেত্রে এবাদতের সওয়াব পাওয়া বা আল্লাহর আদেশ অমান্য করলে শাস্তি, এই সকল ক্ষেত্রে তারা সমান। তবে কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকে পুরুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। যেমন যুদ্ধে আদেশ করা হয়েছে যে নারীদেরকে যাতে আঘাত করা না হয় আনটিল দে আর বিং লাইফ থ্রেটেনিং টু দ্য পারসন। নারীরা যদি লাইফ থ্রেটেনিং হয় যোদ্ধাদের জন্য, সেই সময় ঠিক আক্রমণ করতে পারেন, কিন্তু অন্যথায় নারীদের উপর আক্রমণ করা যাবে না, নিষেধ আছে ইসলামী শরীয়তে। তাহলে এখানে নারীদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হলো। কিন্তু এখানে যে শ্রেষ্ঠত্বের কথাটা বলা হচ্ছে কোরআন কারীমে, এটা হচ্ছে লিডারশিপের ক্ষেত্রে। যে দুজন মিলে একটা ফ্যামিলিতে মনে করেন একজন পুরুষ একজন মহিলা আছেন, সো এই দুজনের মধ্যে লিডারশিপের ক্ষেত্রে কে এগিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে এগিয়ে রেখেছেন, কারণ কাঠামোগত সৃষ্টিগত কাঠামোর ক্ষেত্রে নারীদের চেয়ে পুরুষরা হচ্ছেন সৃষ্টিগতভাবে শক্তিশালী। এখন বলবেন তাহলে নারীদেরকে কেন শক্তিশালী বানানো হলো না? নারীদেরকে শক্তিশালী বানানো হয় নাই, তাদেরকে আদরের একটা জিনিস হিসাবে, আদরীয় বস্তুটা বা বস্তু হচ্ছে যেগুলোর প্রাণ নাই, আমরা যেটা বলতে পারি আর কি আদুরে শব্দ যেটা আর কি, যে তাদেরকে আদরময় একটা জিনিস হিসেবে উপস্থাপন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তুলনামূলকভাবে সৃষ্টিগতভাবে পুরুষদের তুলনায় একটু কম শক্তি দিয়েছেন। সেটা আরো অনেক কারণ আছে বলা যাবে, কিন্তু জাস্ট এই আয়াতের সাথে সংশ্লিষ্ট যতটুকু সেটার ক্ষেত্রে বললাম আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ তাআলা পুরুষদেরকে মহিলাদের চেয়ে লিডারশিপে এগিয়ে রেখেছেন। বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একে অপরের উপর, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছেন মহিলাদের উপর লিডারশিপে এগিয়ে, তারা হচ্ছেন ডিসিশন মেকার। বিমা ফাদ্দালাল্লাহ, যেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এগিয়ে রেখেছেন, বা'দুহুম আলা বা'দ, একে অপরের মধ্যে। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এই লিডারশিপটা কেন তাদেরকে দেওয়া হয়েছে? কারণ পুরুষরা নারীদের জন্য খরচ করতে বাধ্য। আনফাকু, তারা খরচ করে, মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে নারীরা যদি পুরুষদের জন্য খরচ করে, তাহলে নারীরা কি লিডার? নারীরা যদি পুরুষদের জন্য খরচ করে, এটার জন্য আদিষ্ট না। তারা যদি খরচ করেন, সাপোজ মনে করেন কোন একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুইজন জব করেন বা বিজনেস করেন বা যে কোনো একটা, দুইজনই আর্ন করেন, সহজ কথা। অথবা কোনো কারণে দেখা গেল যে স্বামী যিনি আছেন তিনি আর্ন করতে পারতেছেন না, ওয়াইফ আর্ন করতেছেন, তো আর্ন করলেই কি লিডারশিপ চলে যায়? না, কারণ হচ্ছে মহিলারা আর্ন করতে বাধ্য না। কোনো পুরুষ যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেন তাহলে তার গুনাহ হবে, কিন্তু কোনো স্ত্রী যদি ইনকাম করেন, এই ইনকামের টাকাটা তিনি যদি তার স্বামীর জন্য খরচ না করেন অথবা তার বাবাকে না দেন, তার ভাইকে না দেন, তাহলে তার কোনো গুনাহ হবে না, তিনি দিতে বাধ্য না। কিন্তু কোনো পুরুষ তিনি যদি বাবা হন, বাবা হয়ে তিনি যদি তার মেয়ের জন্য খরচ না করেন, তিনি গুনাহগার হবেন। তিনি ভাই হন, তিনি হচ্ছেন বোনের গার্ডিয়ান, বোনের গার্ডিয়ানশিপে যতক্ষণ পর্যন্ত তিনি আসেন এজ এ গার্ডিয়ান, উনি আয় করে যদি বোনের জন্য খরচ না করেন তাহলে তিনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিনি ছেলে যদি হন, ছেলে মায়ের জন্য যদি খরচ না করেন তাহলে তাকে জবাব দিতে হবে। হ্যাঁ, মায়ের চ্যাপ্টারটা অন্যদিকে চলে যায়, আমরা মায়ের দিকে না যাই, জাস্ট সেম লেভেলের। স্বামী তার স্ত্রীর জন্য যদি খরচ না করেন গুনাহ হবে, কিন্তু স্ত্রী যদি তার বাবার জন্য, তার স্বামীর জন্য খরচ না করেন, বা মেয়ে যদি তার বাবার জন্য খরচ না করেন, স্বাভাবিকভাবে বাবার আর্নিং আছে কিন্তু মেয়ে তার জন্য খরচ করতেছেন না, স্বাভাবিকভাবে তিনি অপরাধীরা। হ্যাঁ, বাবার অধিকার হিসেবে তিনি বাবার অধিকার আদায় করবেন, সেটা আরেকটা বিষয়। জাস্ট শুধু যদি আমরা ফোকাস করি হচ্ছে খরচের ক্ষেত্রে, তাহলে খরচের ক্ষেত্রে পুরুষরা খরচ করতে বাধ্য। পুরুষরা যদি খরচ না করেন তাহলে পুরুষদের গুনাহ হবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে মহিলাদের উপর লিডারশিপে, তাদের লিডার বানিয়েছেন, কর্তা বানিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, যে ব্যাপারে তিনি একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই শ্রেষ্ঠত্বটা হচ্ছে লিডারশিপের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না, শক্তির ক্ষেত্রে। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং এখানে আরেকটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে পুরুষদের উপর দায়িত্ব হচ্ছে তারা তাদের সম্পদ খরচ করবে, কাদের জন্য? নারীদের জন্য। ফাসসালিহাত, এই ক্ষেত্রে যারা ভালো রমণীরা আছেন, সৎ রমণী, কানিতাত, কানিতাত শব্দের অর্থ হচ্ছে যারা অনুগত্য করেন। হাফিজাত, হাফিজাত মানে হচ্ছে যিনি যারা নিজেদেরকে রক্ষা করেন,
রক্ষা করেন মানে কি? রক্ষা করেন মানে হচ্ছে তার ইজ্জত আবরুর হেফাজত করেন, লিল গাইবি, অদৃশ্য থেকে, বিমা হাফিজ আল্লাহ, বিমা যাদের হাফিজ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেফাজতে তারা এই কাজগুলো করেন। তো এখানে এই আয়াতটার মূল বক্তব্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে লিডারশিপের ক্ষেত্রে নারীদের চেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর কারণ কি? এর কারণ এখানে বলেছেন যে পুরুষরা হচ্ছে নারীদের জন্য খরচ করতে বাধ্য। এবং শুধুমাত্র এটাই নয়, আরও বিভিন্ন আয়াত হাদিসগুলো যদি সামনে আসে তাহলে দেখা যায় যে আপনি একটা ফ্যামিলির মধ্যে ডিসিশন মেকার 2-3 জন থাকতে পারেন না। ফাইনাল ডিসিশন, শুধু ফ্যামিলি না, যে কোনো ক্ষেত্রেই ফাইনাল ডিসিশন মেকার একজন হতে হবে। একাধিক হলে এটার মধ্যে প্যাচ লাগবে, মারামারি লাগবে, ডুসাডুসি লাগবে। এজন্য মারামারি যাতে না হয়, ডুসাডুসি যাতে না হয়, একজনের পর একজন ডিসিশন মেকার থাকতে হবে। তো একটা ফ্যামিলিতে এই ফাইনাল ডিসিশন মেকার, এর মানে এই না এখন হচ্ছে উনি উনার মতোই সব কিছু করবেন, কোনো কথাবার্তায় উনার মন যেটা চাইছে এটাই, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াশাওবিরহুম ফিল আমরি, কোরআন কারীমে বলেছেন তোমরা পরামর্শ করো, পরামর্শ করে সিদ্ধান্ত নাও। তবে শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে পুরুষদেরকে একটু এগিয়ে রাখা হয়েছে লিডারশিপের ক্ষেত্রে। এই শ্রেষ্ঠত্ব মানে সর্বদিকে শ্রেষ্ঠত্ব এটা বিষয় না, কিন্তু বাকি সব দিকে আমি তো প্রথমেই বলেছি যে ইবাদতের ক্ষেত্রে, শাস্তির ক্ষেত্রে বান্দা হিসাবে সবাই সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যার তাকওয়া বেশি, যার আমল ভালো, তিনি শ্রেষ্ঠ হবেন। কিন্তু এখানে যা শুধু হচ্ছে ফ্যামিলির মধ্যে কর্তাকে এই বিষয়টা বোঝানো হচ্ছে আর কি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বিষয়গুলো যারা মেনে নেবেন, এই বিষয়গুলো মেনে নেয়া, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ট্রোডিউস করেছেন ফাসসালিহাত, এরা হচ্ছেন ভালো নারী। কানিতাত, তারা হচ্ছেন অনুগত্যকারী। হাফিজাত, তারা হচ্ছেন নিজের ইজ্জত আবরু হেফাজতকারী। যাই হোক, এবার তাহলে আমরা কিছু হাদিস দেখি ব্যাপারে কি আছে। 282 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা তিনি বলতেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দা'a আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, যখন কোনো পুরুষ, আহ, যখন কোনো হাজবেন্ড তার স্ত্রীর সাথে সময় কাটাতে চান, একান্তে সময় কাটাতে চান, ফালাম তা'তিহি ফাবাতা গাদবান আলাইহা, এমত অবস্থায় ওই স্ত্রী যদি না আসেন, ফাবাতা গাদবান আলাইহা, এমত অবস্থায় হাজবেন্ড যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হন, তিনি যদি মন খারাপ করেন বা একটু রাগান্বিত হন যে আমি তার সাথে সময় কাটাতে চাইলাম, আসলো না, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে ওই মহিলার প্রতি সকাল হওয়ার আগ পর্যন্ত, মানে পুরা রাত ফেরেশতারা লানত দিতে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, যে কোনো হাজবেন্ড যদি তার স্ত্রীর সাথে সময় কাটাতে চান এবং স্ত্রী যদি না আসেন, তাহলে ফেরেশতারা পুরা রাত জুড়ে এই মহিলার প্রতি লানত দিতে থাকেন যদি হাজবেন্ড রাগান্বিত হয়। এখানে একটা কথা আছে যে না, হাজবেন্ডের যেরকম মন মানসিকতা আছে, স্ত্রীর তো এরকম মন মানসিকতা আছে, প্রত্যেকেরই ভালো লাগা খারাপ লাগার দিক আছে। এই ক্ষেত্রে দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে, এটা স্বাভাবিক বিবেকের বিষয়। একজন পুরুষ মানুষ সে তার স্ত্রীর সাথে সময় কাটাতে চায়, দেখা গেল যে স্ত্রী মেন্টালি অথবা ফিজিক্যালি তিনি অসুস্থ, সেই ক্ষেত্রে এটা তার যিনি জীবনসঙ্গী আছেন অবশ্যই বুঝবেন, সেটা স্বাভাবিক বিবেকের দাবি। কিন্তু এমনিতে দুইজনই ঠিক আছেন, কারো কোনো সমস্যা নাই, তাইলে হাজবেন্ড চাচ্ছেন একান্তে সময় কাটাতে, কিন্তু এই ক্ষেত্রে যদি জাস্ট স্ত্রী বলে না হবে না, আমি আমার মতো থাকি, তুমি ঘুমায় যাও বা তুমি তোমার মতো থাকো, এরকম আর কি, একান্তে সময় কাটাতে না চান উইদাউট এনি ভ্যালিড রিজন, তাহলে এই ক্ষেত্রে ফেরেশতারা অভিসম্পাত করেন, লানত দিতে থাকেন। ওফি রিওয়ায়াতিন, আরেকটি বর্ণনার মধ্যে আছে, ইদা বাতাতিল মারআতু হাজিরাতান ফিরাশা যাওজিহা, কোনো মহিলারা যদি, কোনো ভদ্রমহিলা উনি যদি আলাদা রাত্রি যাপন করেন, স্বামীর বিছানায় নয়, আলাদা রাত্রি যাপন করেন ইচ্ছাকৃতভাবে স্বামীর অমতে, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে ফেরেশতারা সকাল পর্যন্ত ওই মহিলাকে লানত দিতে থাকেন। তো এটা যদি দেখা যায় যে উনি কোথাও বেড়াতে গেছেন, হাজবেন্ডের অনুমতি নিয়ে গেছেন, কোনো সমস্যা নাই,
এটা বলা হচ্ছে যে হাজবেন্ডের অমতে, হাজবেন্ড বলছেন যেও না, কিন্তু উনি এগুলা গ্রাহ্য না করে হাজবেন্ড থেকে আলাদা থাকতেছে, এটা জায়েজ না, হারাম। আরেকটি রেওয়ায়তে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেম টপিকেই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার শপথ। আমাদের আল্লাহ রাসূল নিজে বলতেছেন আর কি, যার হাতে তার প্রাণ, তার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। আমাদের সবার প্রাণ আল্লাহর হাতে। তো যার হাতে আমার প্রাণ তার শপথ, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাতাবা আলাইহি, কোন লোক যদি তার স্ত্রীকে ডাকেন, কিন্তু ওই মহিলা যদি অস্বীকার করেন, ইল্লা কানা আল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা, এবং ডাকার পরে যদি দেখা যায় যে মহিলা অস্বীকার করলেন, এক্ষেত্রে এতে স্বামী মন খারাপ করলেন, স্বামী মন খারাপ করার পরে আল্লাহ রসুল বলতেছেন কান আল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা, আকাশে যিনি আছেন তিনি ওই মহিলার প্রতি রাগান্বিত হন। আকাশে কে আছেন? আল্লাহ। হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত তার হাজবেন্ড তার প্রতি সন্তুষ্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আকাশে যিনি আছেন তিনি তার প্রতি অসন্তুষ্ট হন। এটা হচ্ছে আমাদের 282 নম্বর হাদিস। একই টপিকের বিভিন্ন রেওয়ায়তে হাদিসটা আসছে আর কি। তো এখান থেকে আমরা মেসেজ যেটা নেয়ার, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এখানে কি বোঝানো হচ্ছে। তো এই ব্যাপারে আমরা যাতে একটু সতর্ক থাকি আর কি, এই ব্যাপারে আমরা যাতে সতর্ক থাকি। তো এখানে একটা বলতে পারেন যে না, প্রত্যেকেরই তো নিজস্ব মেন্টালিটি আছে, আমার মন খারাপ, আমি কথা বলতে চাচ্ছি না কারোর সাথে। তো যখন মন খারাপ, হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে মন ভালো করার জন্য চেষ্টা করা, মন ভালো করার জন্য সচেষ্ট হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং আমি বিভিন্ন আলোচনায় বলছি যে এটা হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ওই যে ভরণ পোষণ দেওয়ার মানে কি? ভরণ পোষণ দেওয়ার মানে হচ্ছে যে হাজবেন্ড ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি ক্যাপাবল হবেন স্ত্রীকে মেনটেন করার জন্য। যারা মেন্টালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হবেন না স্ত্রীকে মেনটেন করার জন্য, তারা বিয়ে শাদী করবেন না। তাদের জন্য অন্য পথ আছে, রোজা রাখবেন। এরপর হাদিসের মধ্যে যাই, 283 নম্বর হাদিস। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, দেখতেছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আইদান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুই বর্ণনা করতেছেন, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু লিইমরাআতিন আন তাসুমা ওয়া যাওজাহা শাহিদুন ইল্লা বিইذনিহি, কোনো ভদ্র মহিলার জন্য রোজা, নফল রোজা রাখা জায়েজ নাই, হালাল নয়। কোনো মহিলার জন্য, লা ইয়াহিল্লু এটা হালাল নয়, লি ইমরাআতিন কোন একজন মহিলার জন্য, আন তাসুমা রোজা রাখা, এই রোজা রাখা তার উদ্দেশ্য হচ্ছে নফল রোজা, নফল রোজা রাখা তার জন্য হালাল নয়, ওয়া যাওজুহা শাহিদুন, তার স্বামীর উপস্থিতিতে, ইল্লা বিইذনি স্বামীর অনুমতি ছাড়া। স্ত্রী যদি নফল রোজা রাখেন স্বামীর অনুমতি ছাড়া, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা ওনার জন্য রাখাটা বৈধ নয়। ওয়ালা তা'যান ফি বাইতিহি ইল্লা ওয়ালা তা'যানা ফি বাইতিহি ইল্লা বিইذনি, এবং এই ভদ্র মহিলার জন্য এটাও হালাল নয় যে তিনি তার স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার পারমিশন দিবেন। অর্থাৎ এখানে দুইটা বিষয় বলা হয়েছে, একটা হচ্ছে যে মহিলার জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখাটা হালাল নয়, 1 নাম্বার। 2 নাম্বার বলা হয়েছে স্বামীর অনুমতি ছাড়া তার ঘরে কাউকে ঢুকতে দেয়া হালাল নয়। এখান থেকে আমরা কি মেসেজটা পাচ্ছি? এখান থেকে মেসেজটা মূলত কেন নফল রোজা রাখাটা হালাল নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রী একে অপরকে বানিয়েছেন হচ্ছে একে অপরের চরিত্র রক্ষার কবচ হিসেবে, একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের লিবাস। একজন আরেকজন একান্তে থাকতে চাইতে পারেন, এবং সেই ক্ষেত্রে তারা যদি নফল রোজা রাখেন, তাহলে রোজা রাখা অবস্থায় অনেক বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হয়। তো যেহেতু বিরত রাখতে হয়, সেজন্য আগে এ ব্যাপারে পারমিশন, পারমিশন বলতে জাস্ট অবগতি আর কি, এবং অবগতির মধ্যে সন্তুষ্ট চিত্তে অবগতি থাকা যে না আমি রোজা রাখতেছি বা আমরা রোজা রাখতেছি এরকম। কিন্তু কেউ যদি মনে করেন রোজা রাখতে চান, তার হাজবেন্ড বলল না তুমি রোজা রাখো না, এরপরও উনি যদি রোজা রাখেন, তাহলে এটা তার জন্য হালাল হবে না। রোজা রাখতেছেন সোয়াবের জন্য, সোয়াব তো হবে না, উল্টা গুনাহ হবে। আর হচ্ছে যে স্বামীর ঘরের মধ্যে স্বামীর অনুমতি ছাড়া
কাউকে ঢুকতে দিবেন না। ওয়াহাদা লফজুল বুখারী, এই হাদিসটা হচ্ছে বুখারীর শব্দের, বুখারীর মধ্যে ঠিক এই শব্দের সন্নিবেশিত আছে আর কি। 284 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হাদিস বর্ণনা করতেছেন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে। উমর রাদিয়াল্লাহু আনহুর কোন ছেলে? ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। ইবনে উমর বলতে আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ ইবনে উমর দুজনই বাবা ছেলে দুজনই সাহাবী, এজন্য আনহুমা ব্যবহার করা হয়েছে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল থেকে তারা বলছেন, কাল কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই হচ্ছ দায়িত্বশীল। প্রত্যেকটা মানুষ যে যেভাবে আসো, তুমি স্বামী হলে স্বামীর দায়িত্বে, তুমি স্ত্রী হলে স্ত্রীর দায়িত্বে, তুমি ভাই হলে ভাইয়ের দায়িত্বে, তুমি বোন হলে বোনের দায়িত্বে, তুমি বাবা হলে বাবার দায়িত্বে, তুমি মা হলে মায়ের দায়িত্বে, তুমি সন্তান হলে সন্তানের দায়িত্বে। এটা তো আত্মীয় স্বজনের কথা বললাম। তুমি যে কাজ করতেছো, তুমি ইমাম হলে ইমামের দায়িত্বে, তুমি ব্যবসায়ী হলে ব্যবসায়ীর দায়িত্বে, তুমি এমপ্লয়ি হলে যে কাজটা করতেছো তুমি এটা দায়িত্ববান, তুমি দায়িত্বশীল। কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ও মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমরা প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তো ইউ আর রেসপন্সিবল, তুমি কি করতেছো সে ব্যাপারে কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, রিপোর্ট দিতে হবে তোমাদের আল্লাহ তাআলার কাছে। আল ইমামু রাইন, নেতা যিনি আছেন, হ্যাঁ, তিনি দায়িত্বশীল। না, ইমাম দ্বারা কখনো শাসক লিডার যাই বলেন না কেন। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন দেশের শাসক তিনি দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল? তার জনগণ সমস্ত সবকিছু ঠিকঠাক আছে কিনা এ ব্যাপারে উনি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে উনি জিজ্ঞাসিত হবেন। ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন পুরুষ তার পরিবারের রক্ষণাবেক্ষণ করা, তার পরিবারের সবকিছু ঠিকঠাক আছে কিনা, পরিবারের সমস্ত ভরণ পোষণ নিশ্চিত করবে, এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, এবং ভদ্র মহিলা তিনি হচ্ছেন দায়িত্বশীলা তার হাজবেন্ডের ঘর সম্পর্কে। মাসউলাত ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা, এবং তিনি তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। হাজবেন্ডের ঘর সম্পর্কে দায়িত্বশীল মানে কি? হাজবেন্ডের ঘর সম্পর্কে দায়িত্বশীল মানে হচ্ছে তার ঘরের মধ্যে, ওই যে আগের হাদিসে আসছে যে হাজবেন্ডের ঘরে তার অনুমতি ব্যতীত কাউকে ঢুকতে না দেয়া। বিভিন্ন আরো অন্যান্য হাদিস আছে, সবগুলো হাদিস মিলালে দেখা যাবে যে স্ত্রীর দায়িত্ব হচ্ছে তিনি তার চরিত্রের হেফাজত করবেন, হাজবেন্ডের অনুমতি ছাড়া তিনি তার ঘরে কাউকে প্রবেশ করতে দিবেন না। তারপরে হচ্ছে একজন মা হিসেবে সন্তানের প্রতি যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো তিনি পালন করবেন। স্ত্রী হিসেবে স্বামীর প্রতি যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো পালন করবেন। তো ঠিক এটা স্ত্রী হিসেবে আমি আগে যেটা বলে আসছি আর কি, একজন স্ত্রী হিসেবে স্ত্রীর যে দায়িত্বগুলো এটা তিনি পালন করবেন, আরেকজন দেখা গেল যে স্বামী স্বামী হিসাবে স্বামীর যে দায়িত্বগুলো উনি সেটা পালন করবেন, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার জিজ্ঞাসিত হবে। ওয়াল খাদিমু রাইন ফি মালি সাইয়্যিদিহি, খাদিম, খাদিম মানে হচ্ছে সেবক, বর্তমান মনে করেন যারা হেল্পিং হ্যান্ড যাদেরকে বলা হয় আর কি। তো খাদিম যে সেবক যে আছে, এই খাদিম সেবক রাইন ফি মালি সাইয়্যিদিহি, তার তার সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, কিন্তু এখানে সাইয়্যিদ মানে মালিক উদ্দেশ্য আর কি, অর্থাৎ যার কাজ সে করতেছে। যে একজন সেবক সে হচ্ছে তার মালিকের মালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে, এগুলো যাতে নষ্ট না হয় সেটার জন্য সে সচেষ্ট থাকবে, এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এরপর আবার বলতেছেন ফাকুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিছু উদাহরণ টেনে আবার বলতেন তোমরা প্রত্যেকেই যে যে কাজ করতেছো তোমরা দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই তার প্রত্যেকের ব্যক্তিগত যে কাজ আছে এই নিজের কাজের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন কেমনে কি করছো। প্রত্যেকটা কাজই হচ্ছে এক একটা আমানত। তুমি নিজের কাজ করতেছো না, তুমি আসলে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছ এবং দায়িত্ব নষ্ট করতেছো, এটার জন্য তোমার জবাবদিহি করতে হবে। এরপর হাদিস 285 নম্বর হাদিস। আন আবি আলী, যিনি হাদিস বর্ণনা করতেছেন উনি পরিচিত হচ্ছেন আবু আলী মানে আলীর বাপ হিসেবে, কিন্তু উনার নাম হচ্ছে তলখ, তলখ ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। উনার মেইন নাম হচ্ছে তলখ, আর আলীর বাপ হিসেবে তিনি পরিচিত। তিনি বলেন, তার থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআ আর-রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি, যখন কোনো হাজবেন্ড তার স্ত্রীকে কোনো প্রয়োজনে ডাকেন, ইদা যখন, ডাকেন, আর রাজুলু কোনো ভদ্রলোক, জাউজাতাহু তার স্ত্রীকে, লিহাজাতিহি কোনো প্রয়োজনে,
ফালতাতিহি, তাহলে ভদ্রমহিলার দায়িত্ব হচ্ছে উনি যাতে সাথে সাথে সাড়া দেন, আসেন, কেন ডাকতেছেন। ওয়া ইন কানাত আলা তান্নুর, এমত অবস্থায়, তান্নুর মানে হচ্ছে চুলা, যে চুলার মধ্যে রুটি বানানো হয়, কোনো কোনো শব্দে উনুন বলা হয় আর কি, তাওয়ার মধ্যে যে রুটি দিয়ে বানানো হয় এটা। তো আল্লাহ রসুল বলতেছেন যে উনি যদি তান্নুরের মধ্যে থাকেন, ওই উনুনে থাকেন, রুটি বানাচ্ছেন, এমতো অবস্থায় যদি তার হাজবেন্ড থাকেন, তাহলে যেন আমি রুটি বানানো শেষ করে আসতেছি এরকম না, উনি যাতে সাথে সাথে গিয়ে সাড়া দেন যে কেউ কেন কেন ডাকতেছো, কি 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 ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা 285 নম্বর হাদিসটা আমরা শেষ করলাম। এরপরে 286 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবার আবু হুরায়রা ফিরে আসছেন। আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, এজন্য দেখবেন অধিকাংশ হাদিসের ক্ষেত্রেই রাউইকে, বর্ণনাকারীকে আবু হুরায়রার নাম আসবে, কারণ উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। এরপর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে, অন্য কাউকে সিজদা করতে অনুমতি দিতাম, আদেশ করতাম, লাউ কুনতু আমিরান, যদি আমি আদেশ করতাম, আহাদান কাউকে, আন ইয়াসজুদা সিজদা করতে, লি আহাদিন কাউকে, লা আমারতু তাইলে আমি আদেশ করতাম, আল মারআতা মহিলাদেরকে, আন তাসজুদা লি যাওজিহা যাতে তিনি তার স্বামীকে সিজদা করেন। কত বড় কথা দেখছেন, যে আমি যদি কাউকে সিজদা করতে আদেশ করতাম, তাহলে আমি স্ত্রীকে আদেশ করতাম স্বামীকে যাতে তিনি সিজদা করেন। দেন, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কি ধরনের আসলে? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা হচ্ছে, আমরা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বলতে যেটা বুঝি সেটা তো আছেই, তারপরে হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের বেস্ট ফ্রেন্ড হবেন, হাজব্যান্ড ওয়াইফ একে অপরের লিবাস হবেন, পোশাক হবেন একজন আরেকজনের কাছে, হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের হচ্ছে গার্ডিয়ান হবেন, এই গার্ডিয়ানশিপের ক্ষেত্রে হচ্ছে হাজব্যান্ড গার্ডিয়ান হবেন, হাজবেন্ড তার সমস্ত সবকিছু, স্ত্রীর সমস্ত যা কিছু আছে, ভরণ পোষণ সমস্ত সবকিছু তিনি এনশিওর করবেন, এটা হাজবেন্ডের উপর আবশ্যক। এবং হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা হচ্ছে ভক্তি শ্রদ্ধার সম্পর্ক, হাজবেন্ড স্নেহ করবেন আর ওয়াইফ শ্রদ্ধা করবেন। এই যে হাদিস সবগুলো হচ্ছে এই সকল বিষয় আর কি। তো বর্তমান সময়ে আসলে আমরা অনেকেই এই বিষয়গুলো ফলো করি, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই না জানার কারণে অনেক সময় শরীয়তের খেলাফ, শরীয়তের বিপরীতে বিভিন্ন কাজ হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ এই সকল বিষয়ের মিসইউজ করেন, মানে মনে করেন যে না, হাজব্যান্ড উনি হচ্ছেন সর্বা, আর উনি যাই বলেন যাই করেন সমস্ত সবকিছু ঠিক, আর স্ত্রীরা যাই করেন যাই বলেন সবকিছু ভুল। এটাও সমস্যা, দুই দিকে ব্যালেন্স থাকতে হবে। হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের ভালো মন্দের ভাগিদার, একজন আরেকজনের লিবাস, একজন আরেকজনের পোশাক, একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী, একজন আরেকজনের সবচেয়ে ক্লোজ ব্যক্তি। হাজব্যান্ড ওয়াইফের গার্ডিয়ান, হাজব্যান্ড স্ত্রীকে স্নেহ করবেন, স্ত্রী হাজব্যান্ডকে শ্রদ্ধা করবেন। একজন আরেকজনকে পছন্দ করতে হইলে, একজন আরেকজনকে ভালোবাসতে হলে, সেই ভালোবাসার মধ্যে যে শ্রদ্ধা থাকলে ভালোবাসা যায় না, বিষয় এরকম না। হাজব্যান্ডের প্রতি শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা থাকবে, আর স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি স্নেহপূর্ণ ভালোবাসা থাকবে, আদব থাকবে, এহতেরাম থাকবে, শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করবেন না, বেয়াদবিমূলক কাজ একজন আরেকজনের প্রতি করবেন না। এই বিষয়গুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলোকপাত করতেছেন, আমাদেরকে বলতেছেন। তাহলে সর্বশেষ হাদিস, এখান থেকে আমরা বুঝতে পারি যে স্টেটাসটা কোথায়। স্টেটাসটা বলতেছেন যে কাউকে যদি আমি, আমি তো কাউকে, কাউকে মানুষদের কাউকে একজন আরেকজনকে সেজদা করার আদেশ দেই নাই, এটা হালাল নয়, হারাম এটা। কিন্তু যদি করতাম তাইলে কিন্তু স্ত্রীদেরকে বলতাম তারা যাতে স্বামীদেরকে সিজদা করেন। তো এখান থেকে আমরা কিন্তু তাদের মানে শরীয়তের দৃষ্টিতে আর কি, যে সম্মান শ্রদ্ধা কিভাবে কতটুকু উপরে, সেই বিষয়টার কিছুটা ধারণা আমরা পাই আর কি। হ্যাঁ, 287 নম্বর হাদিস, عن سلمة رضي الله عنها, সালামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী, আমাদের আম্মা জান। যে আবু সালামা এবং উম্মু সালামার একটা প্রসিদ্ধ ঘটনা আছে, আমি বলছিলাম আপনাদেরকে
যে তারা দুজন হচ্ছেন খুব প্রসিদ্ধ ছিলেন তাদের ভালোবাসাপূর্ণ বৈবাহিক সম্পর্কের জন্য। তো একজন আরেকজনকে ছাড়া থাকতে পারতেন না, এবং তারা একজন আরেকজনের প্রতি এত টান ছিল, তাদের বৈবাহিক সম্পর্কের ভালোবাসাপূর্ণ যে মুহূর্তগুলো, এগুলা নিয়ে মানুষজন তাদের মধ্যে এত ভালো সম্পর্ক, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। তো এখানে পরে দেখা গেল হঠাৎ করে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। তো বিদায় নেওয়ার পর উম্মু সালামা তো একেবারেই ভেঙে পড়েছেন, অর্থাৎ যারা এত বেশি একজন আরেকজনের জন্য টান অনুভব করতেন হঠাৎ করে চলে গেছেন, কষ্ট। আল্লাহ রসুলের কাছে সংবাদ গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া শিখাই দিলেন। দোয়া কি দোয়া? আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমাকে আমার মুসিবতের সময়, আমার বিপদের সময় আমি যে কষ্ট করতেছি এটার জন্য পুরস্কৃত করেন, এবং আমি যা হারিয়েছি তার বিপরীতে আমাকে এর চেয়ে বেশি ভালো কিছু দিয়েন। উম্মু সালামাকে দোয়া শিখা দেওয়ার পর উম্মু সালামা বললেন, আবু সালামার চেয়ে ভালো কে আমার জীবনে আসবে? আবু সালামার মতো করে কে আমাকে চাইবে? পরবর্তীতে দেখা গেল যে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হয়। তো ব্যক্তি হিসাবে কোথায় আবু সালামা আর কোথায় আল্লাহ রাসূল? তো যাই হোক, সেই উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, যখন কোনো স্ত্রী, এরকম যদি কোনো স্ত্রী যদি মারা যান, কোনো স্ত্রী যদি মারা যান, ওয়াজাউজুহা আনহা রাদিন, এমত অবস্থার তার স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকেন। আবার বলতেছি, আইয়ুমা ইমরাআতিন মাতাত, যদি কোনো স্ত্রী মারা যান কখনো, এবং ওয়াজাউজুহা আনহা রাদিন, এবং তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন, দাখালাতিল জান্নাহ, তাহলে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবেন, তার জান্নাতে যাওয়াটা খুব সহজ হয়ে যাবে। এটার অপোজিট কি? এটার অপোজিট হচ্ছে যে কোনো মহিলা যদি মারা যান আর তার স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকেন, তাইলে ওনার জান্নাতে যাওয়া শেষ, উনি মুসিবতে পড়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত না স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত উনি জান্নাতে যেতে পারবেন না, মুসিবত। তবে এখানে সন্তুষ্টি বলতে কি? হালাল সন্তুষ্টি, হারাম সন্তুষ্টি না। সাপোজ মনে করেন এখন হাজবেন্ডের চাহিদা হচ্ছে হারাম কোনো কিছু, এখন স্ত্রী এটার মধ্যে এগ্রি করেন নাই দেখে স্বামী অসন্তুষ্ট, এই অসন্তুষ্টির কোনো ভ্যালু নাই, অসন্তুষ্ট হইতে থাকেন একবারে কেমন পর্যন্ত, কোনো সমস্যা নেই। এখানে সন্তুষ্টি অসন্তুষ্টির কথাটা হচ্ছে এইভাবে পারমিসিবল, যেগুলো শরীয়তের খেলাফ কোনো কিছুতে স্বামী চাইতেছেন, স্ত্রী এটা করতে বাধ্য না, করতে বাধ্য না বলতে কি, এটা করবেন না, করলে স্ত্রী গুণাগার হবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো স্বামী যদি মারা যান আর ওনার স্ত্রী যদি অসন্তুষ্ট থাকেন, তাইলে কি? তাইলেও সেম ঘটনা, তবে স্পেসিফিকলি আলাদা করে বলা হয় নাই। কিন্তু এখানে স্ত্রীর অসন্তুষ্টি বলতে স্বামী যদি স্ত্রীর কোনো অধিকার নষ্ট করেন, স্বামী স্ত্রীর যদি কোনো অধিকার নষ্ট করেন, তাহলে তিনি বান্দার হক নষ্ট করছেন। বান্দার হক যতক্ষণ পর্যন্ত না উনি পরিশোধ করতেছেন, ততক্ষণ পর্যন্ত উনি মুসিবতে আছেন। যাই হোক, এরপরে 288 নম্বর হাদিস, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, বেশ বিখ্যাত সাহাবী মুআজ ইবনে জাবাল, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তু'দি ইমরাআতান, লা তু'দি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া, লা তু'দি, কষ্ট দিও না, লা তু'দি, কষ্ট দিও না, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে এরকম কোন মহিলা, লা তু'দি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া, কোন মহিলা তার স্বামীকে কষ্ট যাতে না দেয়। কিন্তু যখন ইল্লা কালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন লা তু'জিহি কাতালাকিল্লাহ, আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দিও না। কিন্তু যখন কোনো মহিলা তার স্বামীকে সে কষ্ট দেয়, ভাবার্থরা বলতেছে আর কি, যখন কোনো মহিলা তার স্বামীকে কষ্ট দেয়,
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পুরস্কার হিসেবে যে হুরদের রেখেছেন, তখন ওই হুররা যে নারী তার স্বামীকে কষ্ট দিচ্ছেন আর কি, উদ্দেশ্য করে বলেন কাতালা কিল্লা, এটা আরবি একটা প্রবাদ, আল্লাহ রসুল হাদিসেও ব্যবহার করেছেন, কাতালা কিল্লা, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আমরা ওই যে বলে না, আল্লাহ তোমার আল্লাহর গজব পড়ুক তোমার উপর, এই টাইপের, কাতালা কিল্লা, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, তুমি তাকে কষ্ট দিতেছো, ফাইন্নামা হুয়া ইনদাকা দাখিলুন, সে এই মুহূর্তে তোমার কাছে আসে, তোমার তোমার কাছে আসে, তাকে তুমি কষ্ট দিও না। ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, কারণ তুমি যে এইভাবে কষ্ট দাও, তাইলে অচিরেই সে কিন্তু তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তো এটা একটা ওয়ার্নিং আর কি, ওয়ার্নিং টাইপ একটা কি দিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়াটা হচ্ছে সরকারিভাবে যে সকল হুকুক, যে সকল অধিকারগুলো আদায় করার কথা, সেই অধিকারগুলো আদায় না করার কারণে স্বামী যদি কষ্ট পান, তাহলে জান্নাতের হুররা অভিসম্পাত করেন। এরপরে 279 নম্বর হাদিস, সরি 89 নম্বর হাদিস, عن أسامة ابن زيد رضي الله عنهما। উসামা ইবনে জায়েদ, জায়েদ তো হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পালক পুত্র ছিলেন, ওনার নাম হচ্ছেন জায়েদ। ওই জায়েদের ছেলে হচ্ছেন উসামা, বাবা ছেলে দুজনেই সাহাবী। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পরবর্তী রিদ্দার যে যুদ্ধ হয়েছিল, মানুষজন যাকাত স্বীকার করা বা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে, ওই যুদ্ধে যাকে আল্লাহ রসুল সেনাপতি হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন, উসামা রাদিয়াল্লাহু আনহু। তো আল্লাহ রসুলের ইন্তেকালের পর অনেকেই বলছেন যে যুদ্ধে না যাওয়ার জন্য, বা যুদ্ধ করলেও যাতে সেনাপতি যাতে পরিবর্তন করা, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে আল্লাহ রসুল মারা গেছেন, এমনি সিচুয়েশন ভালো না, যুদ্ধটা কি এখন করবেন, আর যদি যদি যুদ্ধ করেন তাইলে সেনাপতি কি পরিবর্তন করে একটু অভিজ্ঞ কাউকে দেওয়া যায় কিনা, উসামা তো হচ্ছেন একেবারে ইয়াং, কম বয়স। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আল্লাহ রসুল যাকে অ্যাপয়েন্ট করেছেন তাকে সরানোর মতো সাহস আমার নাই। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু আনহু একদম চুপ হয়ে গেছিলেন, মানে বুঝতে পারছেন যে কত বড় কথা এটা। পরবর্তীতে উসামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যুদ্ধ হয়েছে এবং তারা বিজয়ী ফিরে আসছেন। হুম। তো উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু মা তারা, তার থেকে বর্ণিত, তিনি বলছেন আনী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল থেকে বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদাররু আলা রিজালি মিনান নিসা, আমার পরে আমি পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যায়নি। অর্থাৎ আমার পরে আমি আমি যাওয়ার পরে তোমাদের মধ্যে যে সকল ফিতনা থাকবে, এই ফিতনার মধ্যে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে হচ্ছে নারীর ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। এবং এটাই দেখেন বর্তমান সময়ে মানুষজনের চারিত্রিক পদস্খলন কি বিষয়কে নিয়ে হয়, সেটা আমরা আমাদের সবার সামনে প্রতিষ্ঠিত। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, এটা আমি পুরুষদের ক্ষেত্রে আর কি বলতেছি। আমরা মনে হয় 1-2 দিন আগে, গত ক্লাস বা 1-2 দিন আগের ক্লাসে একটা হাদিস আসছিল, যতটুকু মনে পড়তেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম পুরস্কার যেগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে আল মারআতু সালিহা, সতী সাধবী চরিত্রবান নারী। তো এটা যেরকম ভাবে সবচেয়ে উত্তম জিনিস, তোর মধ্যে আবার হচ্ছেন সবচেয়ে বড় ফিতনাও। তো এই জন্য হাজব্যান্ড ওয়াইফ একে অপরের জন্য যাতে ওই উত্তম পুরস্কার হন, একে অপরের জন্য যাতে ফিতনা না হন। এবং শুধু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে না, আমরা ওই যে ব্যারিয়ারের কথা বলছিলাম, যে একে অপরের এখানে মানদণ্ড আছে। তো এই মানদণ্ডের ক্ষেত্রে আমরা, মানদণ্ড বলতে কি, মানদণ্ড মানে হচ্ছে আমরা পুরুষদের যে কতটুকু পুরুষ এবং মহিলাদের মাঝখানে যে একটা ব্যারিয়ার যেটা আছে, একজন একজন আরেকজনের মাহরাম না হলে তারা এই ব্যারিয়ারটা অতিক্রম করবেন না। সো এই ব্যারিয়ারটা দেওয়া হয়েছে যাতে একজন আরেকজনের ফিতনার কারণ না হন। ফিতনার কারণ যদি হন, তাহলে দেখা যাবে যে সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা আজকে কয়টা হাদিস পড়লাম, 282 থেকে যদি শুরু করি 289, মোটামুটি 7টা
হাদিস আমরা পড়তে পারছি। নতুন আরেকটা অধ্যায় আজকে আর শুরু না করি, ইনশাআল্লাহ আমরা পরবর্তী সপ্তাহে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো। আর নফকা আলাল ইয়াল, নফকাহ মানে হচ্ছে খরচ করা, আলাল ইয়াল মানে হচ্ছে পরিবারে, অর্থাৎ পরিবারের জন্য খরচ করা। পরিবারের জন্য খরচ করা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আদেশ নিষেধ করে গেছেন বা কি নসিহা দিয়ে গেছেন, এই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।